আজকে একটি মুরগি ভুনা কিভাবে করতে হয় তা আমরা দেখব। চলুন মার কাছ থেকে জেনে নিই কিভাবে মুরগি ভুনা করতে হয়। মুরগি নিয়েছি, পেঁয়াজ পাঁচটা চিকন চিকন করে কাটছি। তারপরে এখানে হচ্ছে লবণ 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 4টে, হচ্ছে দারচিনি আর এলাচ 3টা নিয়ে এখন আমি রান্না করব। আর আদা রসুন বাটা 1 চামচ করে, সাথে আমরা আদা রসুনও দিচ্ছি 1 চামচ করে। চলুন দেখি রান্না। আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। চুলাটা ধরাই দিল, তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিলাম। তেলটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। এবার তেলে দারচিনি গুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা একটা দিলাম, দুটো ভাগ করে। মাংসের মশলা 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ পরিমাণ। সবগুলো দিয়ে এখন আমরা কিছুক্ষণ নাড়ব। কিছুক্ষণ নাড়ার পরে মাংস বেরিয়ে গেছে। মাংসগুলো যেটা আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছি তা এখন আমরা এর মধ্যে দিয়ে দিব। এখন আমরা মুরগিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি মশলা সহ। পানি কি আরো পরে দিবেন? একটু সামান্য দিয়ে তারপরে কষে নেড়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে আদা ও রসুন দিয়ে দিয়েছি। ছোট চামচের 1 চামচ করে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে। আমরা একটু পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। শক্ত আছে তো মাংসটা। রান্নাটা এখন শেষের পথে। একটু হালকা হালকা পানি থাকবে। অল্প অল্প। রান্না হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। সুন্দর কালার আসছে। আলহামদুলিল্লাহ। এবার এখন পেঁয়াজ ভেজে এখন আমরা পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ভেজে তার উপরে বেরেস্তা করে দিব। এর ভাজা শেষ, এখন আমরা মুরগির উপর এটা দিয়ে দিব। কালারটা খুব সুন্দর হয়ে যাবে। আমরা ঢেলে দিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেল ভুনা মুরগি। রান্না শেষ, এখন এর উপরে জিরা গুঁড়ো আমরা দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। থ্যাংক ইউ।